তারা নাকি পুলিশ। তো পুলিশ হলে কি মনুষ্যত্ব কোথায় চলে যায়? আর সেই পুলিশদেরকে যারা হচ্ছে হুকুম করে, যারা উপরে গদিতে বসে আছে, তারা কি আমারে বলেন? আমি একটা সাধারণ মানুষ, আমি কোটা বাচ্চারে পড়াই। বাচ্চাগুলো যখন আমাকে প্রশ্ন করে, ম্যাম আপনি আন্দোলনে গেছেন, ম্যাম আপনি কি বলছেন, আমাদের হয়ে কি বলছেন, অথচ আমরা যখন হাঁটি আমাদের শিক্ষকরা হচ্ছে মুখ লুকায় লুকায় চলে যায়। সেই শিক্ষকদের ক্লাস হচ্ছে পরবর্তী প্রজন্ম কেমনে করবে? থুতু ছিটাই আপনাদের এই মনুষ্যত্বের উপরে, আপনাদের নাটক, সিনেমা, গান, কবিতা, অমুক তমুক, শিল্প চর্চা সবকিছুর উপরে দিক। যখন আসলে আপনার এই শিল্প কোনো কাজে আসে না, আপনি ঘরে বসে থেকে থেকে আরেকজনের উপরে দায়িত্ব দেন যে তুমি যাও। সেফ জোনে যখন আমি থাকতে পারবো আমি যাব। আমাদের কোনো কিছুর দরকার নাই, শুধু মাফ করেন, মানুষগুলারে বাঁচতে দেন। এইভাবে করে মায়ের না, যা চাই আমরা সেটা আমাদের দেন। কারণ হচ্ছে এই চাওয়াটার জায়গায় আপনি নিয়ে আসছেন আমাদেরকে। আমরা কিন্তু প্রথমে এরকম লাঠি হাতে দাঁড়াই নাই। সব মায়েরা কিন্তু বাইরে বের হয় নাই শুরুতে। এখন মায়েরা বের হয়, ভাইয়েরা বের হয়, বোনেরা বের হয়। আপনি ভাষাটা বুঝেন নাই। আমাদের ভাষা মানুষের ভাষা। মানুষ এই ভাষায় কথা বলে, এই ভাষায় কাঁদে, এই ভাষায় ঘুমায়। আপনি যদি বুঝতে না পারেন, দয়া করে আপনার চারপাশে যে চামচাদের, যে প্রশংসা বাক্য পাঠ করাদের এতদিন ধরে রাখছেন, সেই সকল বুদ্ধিজীবীদের প্রশ্ন করেন এই ভাষার মানে কি। যদি এই ভাষার মানে না বোঝেন, আপনি আমাদের কাছে আসেন। আমরা কাঁদতে কাঁদতে, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমরা কোনো অস্ত্র চিনি না। আপনি জাস্ট রাস্তায় আসেন, আমরা আমাদের ভাষা আপনাকে বোঝাবো। আমার আর কিছু বলার নাই। আমি কিছু বলতে চাই না, আমি কিছু বলতে চাই না। আমার ভাই আছে, আমি যখন দেখি আমার কষ্ট লাগে। আমার মা আছে, কোন মা যখন সন্তান হারায় কাঁদে, আমার কষ্ট লাগে। আমি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু আজকে এখানে আমি আসছি, আমার মনে হয়েছে যে না, ওই সকল মা বোন, ওদের কাছে যে আপনারা সাংবাদিকরা, আপনারা তো মানুষ চিনে চিনে যান, আপনারা ওই সকল মা বোনদের কাছে গেলে হয়তো তাদের ভাষা নাও বুঝতে পারেন। কিন্তু আমি পারি না। আমি এখানে ওই মায়ের, ওই বোনের, ওই ভাইয়ের, ওই শিক্ষকের, ওই ছাত্রের, যেই শিক্ষকদের গায়ে আক্রমণ করা হয়, যে ছাত্রদের গায়ে আক্রমণ, সবার হয়ে বলতেছি, প্লিজ আপনি আমাদের কথা শোনেন। এরকম করেন না। এরকম করে লিডার হওয়া যায় না, এরকম করে কোন দেশের নেতা হওয়া যায় না। আমরা আপনার কথা শুনি না, মাফ করেন। আসসালামু আলাইকুম। আমাদের মনুষ্যত্ববন্তে সবকিছু হারিয়ে গেছে। এই যে আসিয়া দুনিয়াতে এখন বর্তমানে নেই, আল্লাহ তার বেশি নাজিল করুক। জীবনে অনেক কষ্ট করে জীবনটা পার করে গেল, কিন্তু আমাদের কষ্ট একটা রয়ে গেল। সে তো চলে গেল, তার অপরাধীদের বিচারটা সে নিজের চোখে দেখে যেতে পারলো না। এটাই হলো আমাদের বাংলাদেশের আইন কারণ, যে অপরাধ করে তারা বেঁচে থাকে, আর যে নিরপরাধী সেই মরে যায় আগে। সে বেঁচে থেকে কোনো কিছু দেখতে পারে না। তার যারা তার উপর এত নারী ইজ্জত নির্যাতন কত কিছু করলো, কিন্তু সে তার বিচারটা দেখে যেতে পারলো না। আমাদের আইনটা বর্তমান এত দুর্বল আইন, নারী নির্যাতন, শিশুদের কোনো বিচার আমি এ পর্যন্ত দেখলাম না। 24 ঘন্টা বাদে আন্টিমিটি বাদে বিচার হয়। এই যে একটা মা আন্তর্বাবু চিৎকার করতেছে, কান্না করতেছে, সে একটা শিক্ষক। ছাত্ররা যখন জবাব চায়, তখন ম্যাডামের কোনো উত্তর দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না, তার কোনো জবাব থাকে না। সে কিভাবে জবাব দিবে? সে কান্নায় ভেসে যাচ্ছে। আসেন আমরা সবাই মিলে আন্দোলন করে 24 ঘন্টার ভিতরে আমরা তার বিচার চাই। আমরা আসিয়ার ভিডিও, ছবি সবই দেখলাম অনলাইনে, জগতে। যারা আসামি এখন তো তাদের কোনো ভিডিও ভাইরাল হয়েছে, তাদেরকে একটু দেখতে পাচ্ছেন? দেখতে পারেন না। আমরা তো তাদের একটা ভিডিও দেখলাম না, সোশ্যাল মিডিয়াতে আইনের আদালতে ধরে নিয়ে গেছে, তাদের বিচার আছে, কোনো কিছু দেখতে পারলাম না। আর বলে রাখি, তার কান্নার আওয়াজটাই আমরা শুনে আসি।